ऐ मेरा दिल चुरा के ले गया चुराने वाला मेरा कातिल, हाय मेरा दिल चुरा के ले गया चुराने वाला मेरा कातिल। মনে হলো তাই গাইলাম, কোনো মানে ভিডিওর সাথে কোনো রকম লিঙ্ক নেই। আর এই যে মাঝে মাঝে এই যে নড়ে যাচ্ছে আমার ক্যামেরা, এর পিছনে আমাদের গুটি দাই, গুটি চাদর গায়ে দিয়েছে, সেই চাদরটা নাড়াচ্ছে, অমনি আমার দিকে তাকালো। আমি গুটির কথা বলছি, গুটি আমার দিকে তাকাচ্ছে। চলো ইন্ট্রো দিয়ে খুব ছোট্ট একটা ভিডিও। আমি সত্যি করেই এই রকম মানে কি বলবো, নিজের মধ্যে একটা শক্তি উৎপন্ন করে সেটা ছুঁড়ে দেয়া আমার আজকে ভালো লেগেছে। হ্যাঁ, আজকে আমি ঘরবর বেচুনিকে বলছি না, আমি কোনোদিন এই যে কোনোদিন বলবো না, একটা সময়ের পর থেকে আমি আর কটুকথা বলছি না। হ্যাঁ, যদি যেইগুলো খারাপ লাগে সেগুলো অবশ্যই করে বলবে। না, আজকে 63 আমাকে বলেছে, হয়তো কষ্ট পেয়েছে। আজকে আমার ঘরবর বেচুনি, দেখো খারাপভাবে নিও না, মানুষকে আমরা এইভাবে চিহ্নিত করি যাদের এগেনস্টে আমরা ভিডিও করি, এটা আমি তোমাকে অসম্মানিত করছি না। আজকে এই যে মানে কি বলবো, দমের সহিত গার্ডস, হ্যাঁ গার্ডসের খুব দরকার। আর এই গার্ডসের সহিত একদম চোখে চোখ রেখে কথা বলা। হ্যাঁ, সে তুমি তোমার কমেন্ট বক্সে থেকে উত্তর দিয়েছো তো, গেছো তো, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি হ্যাঁ 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 ঘর বর বেচুনিকে বলছি, সুন্দর অ্যান্সার করেছো, এক্স্যাক্টলি। কেন করবে না? আমি অন্যায় করব, আমি মানুষকে কাটাছেড়া করব, আর আমি আবার এই বিষয় অন্যকে বলবো। দেখো এইখানে আমরা কেউ কারো শত্রু না, সবসময় বলেছি। এটা আমার আজকের ছোট্ট ভিডিও, অবশ্যই করে কালকে আসবো। আর আমাদের মানে সবাইকে আজকে আমি বলবো, সবাইকে আজকে আমি বলবো, আজকে আমার সত্যি করেই ভালো লেগেছে যে অনেকেই চেয়েছে, যারা একটা সময় ঘোড়ার শাস্তি চাই, ঘোড়ার শাস্তি চাই এরকম কমেন্ট করতো, তারা আজকে বলছে যাও বরের কাছে ফিরে যাও। তোমাদের এরকম আলাপনা বিছড়ে যাওয়া, মানে একজন এক এক দিকের থেকে, এইটা সত্যি করেই ভালো লাগছে না। এমন তো নয় যে ওই বরের সাথে ঘর করা যাবে না, এটা তো একদম ফ্যাক্ট। আমি জানিও অনেকে রাগ করবে, এ কি হলো দীপ্তিদি। অ্যাকচুয়ালি মানুষ আমরা, কন্ট্রোভার্সি তো করবই, দিনে 3টে কেন 4টে করেও টাইম পেলে করব, তাই না বন্ধুরা? কিন্তু আজকে সীমাকে যারা খারাপ বলছে, তারা একটা সময় সীমার সাথে সহ অবস্থান করতো আমাদের ওয়াইটিতে, একই গ্রুপে ছিল, সব জানতো, এমন না যে কম জানতো, বরঞ্চ বেশি জানতো। আজকে সীমা এবং আরো অনেকেই যারা আছে, তারা গ্রুপচ্যুত হয়ে যে যার কন্টেন্ট, যে যার জায়গায় দাঁড়িয়ে একাকী কন্ট্রোভার্সি করছে, অ্যাপ্রিসিয়েট করার মতো। সেখান দিয়ে আমাদের মেল ক্রিয়েটারও বাদ যায় না। মেল ক্রিয়েটার কি জন্য একটা বলার চেষ্টা করেছিল, 63 বলার সময় পায়নি। যাই হোক, আমি মেল ক্রিয়েটারকে বলবো বাদরামো। হ্যাঁ, সবাইকে আমরা অবশ্যই ভিডিও টু ভিডিও কাটাছেড়া করব, ভিডিও বাইরে না, ভিডিও বহির্ভূত কিছু না, বা পার্সোনাল অ্যাটাক, যেটাকে আমি কোনো দিন করিনি তার বউ, তার বাচ্চা, তার মা। হ্যাঁ, আমি ঘরবর বেচুনির শ্বশুর শাশুড়িকে কোনো দিন অপদস্থ করিনি, কারণ তারা সেই মানে করার মধ্যে আসে না, তারা সম্মানিত ব্যক্তি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ও প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরেছে। আমি কালকে দেখবো কে যেন ওর শাশুড়ি কি কল রেকর্ড ছেড়েছে, আমি জানি না সেটা সত্যি কি মিথ্যে। আমি জাস্ট ছোট্টের উপর এই ভিডিওটা করছি। বুটি আমাদের বাড়িতে এত রাত্রে, চিন্তা করুন। আমি আজকে এটা বলবো অবশ্যই করে, যেটা সত্যি করেই মানা যায় না, সেইগুলো যদি আমাদের ওয়াইটিতে চলে, তাহলে তার এগেনস্টে আমাদের নামতেই হবে। কিন্তু না, ভিডিও বহির্ভূত আমার ওকে নগ্ন করতে হবে, আর ওকে নগ্ন করব ওর দুর্বল জায়গায় আঘাত করে, এইগুলো বাদ দিয়ে সবাইকে বলছি। তা বলে কি কন্ট্রোভার্সি করবো না? করবো তো অবশ্যই। এই যে ঘরবর বেচুনি আজকে 63 বলেছে, না আমি কষ্ট পাইনি, তবে একটু খারাপ লেগেছে। যাকে তোমার খারাপ তো অবশ্যই লাগছে, আমি বলছি এইরকম সবারই খারাপ লাগে। তা আজকে দেখলাম ঠিক জায়গায় গিয়ে তুমি তোমার বক্তব্য রেখেছো। হ্যাঁ, এই যে ইপু দিদিকে সবাই ভাবে কত ভালো বক্তব্য রাখে, কত ভালো কথা বলে, আবার বলবে দেখো হিংসার যারা, সে কিন্তু
মানে তির্যকপূর্ণ কথা বলেছে, সে তার সৎসাহস নেই যে না আজকে এ এতগুলোর এগেনস্টে, ওখানে তো কেউ ওই ঘরবর বেজুনির পক্ষে ছিল না, সবাই তার এগেনস্টেই, সেইখানে দাঁড়িয়ে আমি তাকে খোঁচা মারবো কবে পাবে যাবি, কবে বাড়ে যাবি, এটা কখনোই না। আমাদের বক্তব্য আছে, আমরা ভিডিও আকারে দেবো, তাই না বন্ধুরা? তবে এই জায়গাটা আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি, মেল ক্রিয়েটারকেও বলবো। আর 49 এটা তুমিও জানো, আমরাও জানি, 49 দিয়ে আর যাই হোক রিচার্জ করা যায়, কারোর সাথে প্রেমালাপ করা যায় না। হ্যাঁ, কেউ একটু বেশি অতিরঞ্জিত করে বলে, কেউ হটকারিতা করে, কেউ ইমোশনালি বলে, আর সবচেয়ে ইমোশনালি ফুল আমাদের ওয়াইটিতে রিম্পা। ও কালকেই যদি দেখে এই মেল ক্রিয়েটারের বাচ্চাকে নিয়ে কিছু বলছে, ও কোনো দিক তাকাবে না। আর এই কারণে ও কিন্তু সীমার থেকে ঝাড় খেয়েছিল। আর এর পিছনেও কারণ হচ্ছে যে সেই সময় মেল ক্রিয়েটারের সাথে ইপুর একটা ঝামেলা চলছিল, মাঝখান দিয়ে সীমা ওকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে, তাই নিয়ে সবাই বলে। তা আজকে আমি অ্যাপ্রিসিয়েট করব না, করব কাল থেকে আমি ঘরবর পেছনের এগেনস্টে তো ভিডিও করব। এইটা অ্যাপ্রিসিয়েট করার মতন যে আমি বলতে পারি যে ঘোড়া দেখে সবাই খোড়া হয়, আর ঘোড়াকে বলার মতন প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি কন্টেন্ট তৈরি করে বলার জন্য। জাস্ট ছোট্টের মধ্যে দিয়ে আমার কি কেন জানি না, আমরা কথায় বলি না যা শেষ ভালো তার সব ভালো, আমার আজকে মনে হলো শেষের দিকটা এত ভালো, এটা কি আমরা মনে রাখবো? এটা কি আমরা মনে রাখতে পারি? জানি না, কালকে সব বিস্তারে আসবো। প্রচুর বলার আছে, প্রচুর বলার আছে। যেমন মেল ক্রিয়েটারকেও আমার অনেক কিছু বলার আছে। আজকে ওই তো বেচু বলতো, আজকে দেখো বেচুই, মানে যাকে বেচু বলছে তাকেই বিক্রি করে তো খেতে হচ্ছে না। অবশ্যই একটা টাইম পর্যন্ত ক্যাথাকে বলেছি, আর তো বলি না। সত্যি তার মতন অসহায়, মানে ভাগ্যের কি পরিহাস না, তার কাছে সব থেকেও কিচ্ছু নেই। খারাপ তো লাগে, খারাপ লাগে না? আমার সন্তানের থেকে ছোট, কিন্তু কন্ট্রোভার্সি জোনে রয়েছি না, বলবো ভিডিও টু ভিডিও বলবো। আর অবশ্যই করে তার মা বাবা দায়ী, এইগুলো সব নিয়ে বলবো। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমরা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে কাটাছেড়া অবশ্যই করব, কিন্তু সেটা লিমিটে থেকে, ভিডিও টু ভিডিও বহির্ভূত না। আর অবশ্যই এই যে ওকে ঘরবর বেচুনি বলছি, গালাগালি তো দিচ্ছি না, সেই জায়গায় 63 না তুমি দীপ্তিদি বলতে বলো, ঠিক আছে, খারাপ লাগছে না, কিন্তু আমি বললাম যে তুমি আজকে দারুণ দিয়েছো, ঘরবর বেচুনিকে বলছি, এইভাবেই বলতে হয়। তোমাকে বলার জন্য তো আছি, কিন্তু ভালো লেগেছে সৎ সাহস দেখে। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। জাস্ট একটুখানি বলে গেলাম, কালকে অনেক অনেক কিছু নিয়ে আমার বলার আছে, অনেক কিছু নিয়ে। এই যে বারংবার চাপিয়ে দেওয়া হচ্ছে কিচেন সেফ, দেখো কিচেন সেফ তোমাকেও বলবো, অনেককে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। এই যে বারংবার চাপিয়ে দেওয়া হচ্ছে, ওই যে কি নাম ওর, রিঙ্কু উঠে বললো না যে বলেছিল সে কেন বললো না, কারণ সেইটা আমরা বাইরে বলবো না বলেই তো এই রকম বলা হয়েছিল। আমি অলরেডি তাকে বারণ করে এসেছি। আর তাকে কেন ফোন করেছিলাম? যে তাকে সীমার দরকার, আর দরকারটা পরিষ্কার, টাকার জন্য। তুই বারংবার যদি চাপিয়ে দাও কি করে হইব? কার দ্বারা কি হতে পারে, কে কতটা কি করতে পারে, অ্যাটলিস্ট ওয়াইটির মানুষ জানে কে কতদূর কি বলতে পারে। চলো আজকে একটুখানি, কালকে সব নিয়ে আসবো, অবশ্যই করে মেল ক্রিয়েটারকে নিয়েও আসবো। ঠিক আছে, কালকেই কথা হবে। চলো, লাভ ইউ অল।